প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নলেজ অ্যাসপিরেশন চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা এইচএস এর 2025 এর পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য এবিকে কেস পেপারে এডুকেশনের এমসিকিউ সমাধান নিয়ে আজকের ভিডিওটি। পরীক্ষার গ্রেড ডিক্লেয়ার হয়ে গেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মার্চের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে 2025-এ। তোমাদের আজকের যে বিষয়টা আমি সমাধান করে দেখাবো সেটা হলো এডুকেশনের যে স্কুলগুলো রয়েছে কেস পেপারে, এবিকে কেস পেপারে যে স্কুলগুলো রয়েছে এসি 20, এসি 69, এসি 103, এসি 120, এসি 140, এসি 151, সাতটি স্কুল। এই সাতটি স্কুলে প্রশ্ন উত্তরগুলো আজকে সলভ করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওকে দেখতে থাকো। তোমাদের কেস পেপারে এসি 20-র যে স্কুলটা রয়েছে সেই স্কুলের এমসিকিউ সমাধানগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কি? মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আগ্রহ। জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? এতে হচ্ছে ধারণা শিখন, বিতে হচ্ছে নিয়ম শিখন, সিতে হচ্ছে সমস্যা শিখন। শেষ পর্যায়ের নাম হচ্ছে সমস্যা সমাধান শিখন। অপশন সি হবে রাইট অ্যান্সার। 3-এর দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণটি হলো আর্কটাইপ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 4-এর দাগে হচ্ছে গেস্টাল কথাটির অর্থ কি? গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব। 5-এর দাগে হচ্ছে সামিশন চিহ্নটির অর্থ কি? সামিশন চিহ্নটির অর্থ হচ্ছে যোগফল বা সমষ্টি। 6-এর দাগে প্রশ্ন হচ্ছে, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন এ হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। 7-এর দাগের প্রশ্ন হচ্ছে, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা যদি 6 হয় তাহলে ক্যালি সংখ্যা কত হবে? অপশন বি। 8-এর দাগে হচ্ছে, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্র তালিকাভুক্ত না যুগ্ম তালিকাভুক্ত? অপশন সি হবে রাইট অ্যান্সার, যুগ্ম তালিকাভুক্ত। 9-এর দাগের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমাজ সুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়। অপশন এ সঠিক উত্তর। 10-এর দাগে বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত? উত্তর হবে 10 জন। অপশন বি। 11 দেখা যাচ্ছে, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ বা NCRHE গঠিত হয়েছিল কত সালে? এটি গঠিত হয়েছিল 1956 সালে। অপশন ই হবে সঠিক উত্তর। মুদিলিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো কোনটি হবে? 5+3+3। অপশন ডি হবে রাইট অ্যান্সার। তার দাগের উত্তর হচ্ছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন বি, ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ার। 15 দাগের প্রশ্ন হচ্ছে, 2+ স্তরের শিক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। অপশন ই হবে রাইট অ্যান্সার। 15 দাগে হচ্ছে, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা সংস্থা হলো? অপশন বি, AICTE। হচ্ছে ECCE এর পুরো কথাটির নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। অপশন এ হবে সঠিক। স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতি 1986। অপশন বি হবে রাইট অ্যান্সার। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? অপশন সি, দৃষ্টিহীনদের জন্য। ভারতে প্রতিবন্ধী দিবস করা হয় কোন তারিখে? অপশন বি, 15ই মার্চ। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1988 সালে 5ই মে। শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়েছিল 2010 সালে। ক্লাস কমিশনের শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম। 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট। এবার চলে আসবো পরের স্কুলে, এসি 69। প্রথম প্রশ্ন হচ্ছে, শিখনের দ্বিতীয় স্তরকে কি? শিখনের দ্বিতীয় স্তরকে কি? অপশন এ, ধারণ বা সংরক্ষণ। দ্বিতীয় প্রশ্ন, মনোযোগের একটা অভ্যন্তরীণ উদ্দীপক হলো? অপশন বি, মেজাজ। 3 নম্বর হচ্ছে, প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ। 4 হচ্ছে, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? স্কিনার। অপশন এ। ক্লাসিত বুদ্ধির প্রবক্তা হলেন ক্যাটেল। অপশন সি সঠিক উত্তর। 4 দিকে প্রশ্ন হচ্ছে, থাকসনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় স্মৃতি।
হাতের দাগের প্রশ্ন দেখো 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলি ভূশিষ্ঠক কত? স্কোরগুলি ভূশিষ্ঠক হচ্ছে 6। অপশান সি হবে রাইট অ্যান্সার। ভূশিষ্ঠক অর্থাৎ যে স্কোরের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হবে সেই সংখ্যাটি হচ্ছে ভূশিষ্ঠকের দাগের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো মিন, পরিসংখ্যা বিভাজন, মোড না মিডিয়ান? অপশান এ হবে সঠিক উত্তর মিন। 9 দাগের প্রশ্ন দেখো 30 থেকে 39-এর মধ্যবিন্দু হলো 34.5। অপশান সি হবে রাইট অ্যান্সার। কিভাবে হলো? 30 এবং 39 কে যোগ করে এবং এই যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে স্কোর পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যবিন্দু। 10 থেকে দেখো শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে? 42তম সংশোধনীতে। অপশান বি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত? ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি শিক্ষা কমিশনের 1964 থেকে 66। অপশান সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো মুদলিয়ার কমিশন গঠিত হয়েছিল কত সালে? অপশান ডি 1952 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল কত সালে? অর্থাৎ জাতীয় শিক্ষা কমিশনকে পর্যালোচনা করার জন্য গঠিত হয়েছিল রামমূর্তি কমিটি। এটা গঠিত হয়েছিল 1990 সালে। তারপরে গঠিত হয়েছিল জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1992 সালে। বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদলিয়ার কমিশন অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনে বলা হয়েছিল। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদলিয়ার শিক্ষা কমিশন। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? নার্সারি একটা প্রাক প্রাথমিক শিক্ষালয়, মন্তেশ্বরী প্রাক প্রাথমিক শিক্ষা, কেজি স্কুল প্রাক প্রাথমিক শিক্ষা, নিম্ন বুনিয়াদী। এখানে হবে অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে? বিদ্যালয়ের স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। পরের প্রশ্ন দেখো কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলেছে? 4টি স্তরের কথা বলেছে। অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ব্রেল পদ্ধতি চালু হয় কত সালে? 1820 সালে। অপশান এ হবে সঠিক উত্তর। অক্টাভ ব্যাংক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব। বধিরত্ব অর্থাৎ যারা কানে কম শোনে তাদেরকে বধির বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8ই সেপ্টেম্বর। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে গ্যালাস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? 4টি। অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? প্রিন্টার হচ্ছে কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হচ্ছে র্যাম। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। এবার সমাধান করব এসি 103। প্রথম প্রশ্ন হচ্ছে শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো অভাববোধ, তাড়না, প্রেষণা না জেনে নেওয়া? অপশান সি হবে সঠিক উত্তর, প্রেষণা। 2 দাগের প্রশ্ন হচ্ছে ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে? অপশান সি হবে রাইট অ্যান্সার, ক্যাটেল। 3 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক। এখানে কিন্তু লেখা আছে মনোরোগের, এটা একটু সংশোধন করতে হবে, মনোরোগের হবে না, মনোযোগ। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সক্রিয় অনুবর্তন কি হলো? সক্রিয় অনুবর্তন হবে আর্কাইভ। পরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কেন্দ্র প্রবণতার পরিমাপ নয়? অপশান বি হবে সঠিক উত্তর, পরিসংখ্যা বহুভুজ। 4 দেখা হচ্ছে আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। 7 দাগে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো গড়। 8 দাগে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। অপশান এ হবে সঠিক উত্তর। 9 দাগে হচ্ছে পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? চল বলা হয়। 10 দাগে হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনের কথা বলা হয়? এই অপশান এতে বলছে কোঠারি কমিশন, অপশান বিতে হচ্ছে মোদেলের কমিশন, স্যাগলার কমিশন, হাঙ্গার কমিশন। তবে এখানে একটু প্রিন্টের সমস্যা আছে। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছিল 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে, এখানে কোনো অপশানে দেওয়া নেই। পরের প্রশ্ন হচ্ছে সিআরসির পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। অপশান বি হবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন হচ্ছে অক্টাভ ব্যাংক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে
ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেভড ইন আওয়ার ক্লাসরুম। কোন কমিশনে বলা হয়েছে? একে বলা হয়েছে কোঠারি কমিশনে বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। পরের প্রশ্ন হচ্ছে ইএফএ এর কথাকে পুরো কথাকে কি? এর পুরো কথাকে হচ্ছে এডুকেশন ফর অল। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? অপশন সি হবে রাইট অ্যান্সার প্রিন্টার। পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? অপশন বি 45 নম্বর ধারায় কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? অপশন এ ডক্টর জে এম ডাফ। পরের প্রশ্ন হচ্ছে সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে বলা হয়েছে? সপ্তপ্রবাহের কথা বলা হয়েছে মুদালয় শিক্ষা কমিশন। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান হলো 9। কীরকম? এই প্রত্যেকটি সংখ্যাকে যোগ করবে এবং যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, করলেই 9 বেরিয়ে যাবে। অর্থাৎ 8, 6, 10, 12, 9, 14, 4 এগুলোকে যোগ করে যে টোটাল সংখ্যা আসবে সেই সংখ্যাগুলিকে 1, 2, 3, 4, 5, 6, 7 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে 9 উত্তর আসবে। 7 দিয়ে কেন ভাগ করব? এখানে 8 একটা সংখ্যা, 6 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, 9 একটা সংখ্যা, 14 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, টোটাল 7টা স্কোর রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কে ঠোঁটনাড়া পদ্ধতির প্রবর্তক করেন? উত্তর হচ্ছে পাবলো। পরের প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়েছিল 1988 সালে। পরের প্রশ্ন হচ্ছে কম্পিউটার সহযোগী শিক্ষণকে কি বলা হয়? ক্যাল, CAL ক্যাল। তারপরে প্রশ্ন হচ্ছে গ্লাস কমিশনের প্রতিবেদনে বলা হয় মানুষ হওয়া শিক্ষা কাজের জন্য শিক্ষা, জ্ঞানের জন্য শিক্ষা, না লার্নিং দি ট্রেজার উইথিন? অপশন ডি হবে রাইট অ্যান্সার, লার্নিং দি ট্রেজার উইথিন। এর পরবর্তী স্কুল হচ্ছে এসি 120। পুনরুদ্বেগ কথাটির অর্থ কি? পুনরুদ্বেগ কথাটির অর্থ হচ্ছে শরৎ করা। অপশন এ হবে সঠিক উত্তর। 2 দাগের প্রশ্ন হচ্ছে স্পেরম্যানের দ্বিউপাদান তত্ত্বের দুটি উপাদান হচ্ছে GOS। অপশন এ হবে সঠিক উত্তর। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন কে? অপশন সি থর্নডাইক। 4 দাগের প্রশ্ন হচ্ছে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন কে? অপশন বি স্কিনার। 5 দাগে সুলতান নামক শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছেন কে? অপশন বি হবে সঠিক উত্তর কোহলার। 4 দাগের প্রশ্ন হচ্ছে শ্রেণী 30 থেকে 39 এর শ্রেণী সীমানা হলো অপশন বি 29.5 থেকে 39.5। অর্থাৎ এই 30 থেকে 0.5 মাইনাস করে 39 সঙ্গে যুক্ত করে দিলে যে সীমানাটা বার হবে সেটি হচ্ছে শ্রেণী সীমানা। 7 থেকে প্রশ্ন হচ্ছে শ্রেণী 60 থেকে 65 প্রদত্ত শ্রেণীটির মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু হবে 62.5। অপশন বি হবে সঠিক উত্তর। 8 থেকে হচ্ছে 12, 11, 7, 12, 9, 8, 10, 12, 9 এর ভূশিষ্ঠক হলো কত? 12। অর্থাৎ যে সংখ্যাটি যে স্কোরটি সবচেয়ে বেশি রিপিট হবে। বড় প্রশ্ন হচ্ছে কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়েছিল? 2009 সাল। 10 দাগের উত্তর হচ্ছে বর্তমানে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। বড় প্রশ্ন ত্রিভাষা সূত্র কোন কমিশনের কথা বলা হয়েছে? নিয়ে হবে সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বড় প্রশ্ন হচ্ছে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছিল? অপশন সি হবে সঠিক উত্তর মুদলিয়ার কমিশনে। বড় প্রশ্ন হচ্ছে কাসাদাই বাম্বিনী এর অর্থ হচ্ছে শিশু নিকেতন। অপশন এ হবে সঠিক উত্তর। বড় প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডাক্তার রাধাকৃষ্ণন। বড় প্রশ্ন হচ্ছে তারাচাঁদ কমিটি গঠিত হয়েছিল কত সালে? 1948 সালে। বড় প্রশ্ন হচ্ছে মুক্ত শিক্ষা হলো নিয়ন্ত্রিত, প্রথা বহির্ভূত, অনিয়ন্ত্রিত না কারিগরি? অপশন বি হবে সঠিক উত্তর প্রথা বহির্ভূত। বড় প্রশ্ন হচ্ছে টাস্ক ফোর্স সুপারিশ কি করা হয় কোন কমিশনে? অপশন এ হবে সঠিক উত্তর কোঠারি কমিশনের। বড় প্রশ্ন হচ্ছে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। অপশন এ হবে সঠিক উত্তর
পরের প্রশ্ন হচ্ছে ইচ অন টিচ অন স্লোগানটি হলো সর্বশিক্ষা অভিযানের। পরের প্রশ্ন হচ্ছে গ্লাস কমিশনের প্রতিবেদনটি হচ্ছে লার্নিং দি ট্রেজার উইথিন, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত অশিক্ষিত এর মধ্যে তাই তফাৎ, উক্তিটি করেন কে? উক্তিটি করেছিলেন অ্যারিস্টটল, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত কোনটি সফটওয়্যার, অপশন সি হবে সঠিক উত্তর সিমুলেশন প্রোগ্রাম। পরের প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের ঝড় বা ব্রেন স্টর্মিং এর উপর বিশেষ জোর দেওয়া হয় নবোদয় বিদ্যালয়ে। এরপরে আমরা চলে আসব এসি 140। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত? উত্তর হবে রাজতন্ত্রবাদ। দুই হচ্ছে লার্নিং ইজ এ প্রসেস অফ প্রগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, উক্তিটি কে করেন? উক্তিটি করেছিলেন স্কিনার, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তিনের দাগে প্রশ্ন জ্ঞানের মতে সর্বোচ্চ পর্যায়ে শিখনের নাম কি? সমস্যা সমাধান শিখন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চারের দাগের হচ্ছে থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছেন? থর্নডাইক তিনটি মুখ্য সূত্রের কথা বলেছেন। পাঁচের দাগে হচ্ছে রিএনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? উত্তর হবে শক্তি অনুবর্তন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন উদ্দীপকের সামান্যীকরণ ঘটে এ প্যাভলভের তত্ত্বে উদ্দীপকের সামান্যীকরণ ঘটে। পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধিমত্তা হলো তথ্য, এ হচ্ছে গুণগত, বি হচ্ছে পরিমাণগত, সি হচ্ছে উভয়, ডি হচ্ছে কোনোটি নয়। অপশন এ হবে সঠিক উত্তর, বুদ্ধি একটি গুণগত। আগের দাগে হচ্ছে শ্রেণী ব্যবধানকে গ্যাস দ্বারা প্রকাশ করা হয়, শ্রেণী ব্যবধানকে আই দ্বারা প্রকাশ করা হয়, অপশন বি হবে সঠিক উত্তর। পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতে নম্বরের সমষ্টি 615, তাদের গণিত নম্বরের গড় কত? অর্থাৎ এই 615 নম্বরটিকে 15 দিয়ে ভাগ করলে যে উত্তরটি পাওয়া যাবে তা হলো 41, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 10এর দাগের হচ্ছে সংবিধান চালু কবে হয়? উত্তর হবে 1950 26শে জানুয়ারি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে কয়টি? 6টি, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন অর্থাৎ এনসিআরএইচই কবে গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 1956 সালে। পরের প্রশ্ন হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছিল এর অনুরূপে অর্থাৎ কার অনুরূপে? অপশন সি হবে সঠিক উত্তর রবীন্দ্র ভারতী। পরের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশন ডি হবে সঠিক উত্তর ডাক্তার অনাথনাথ বসু। পরের প্রশ্ন হচ্ছে মুদলিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? 9 জন, অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কোঠারি কমিশনের ওয়ার্কিং গ্রুপের সদস্য সংখ্যা কয়টি? ইয়ে হবে সঠিক উত্তর 7টি হচ্ছে ওয়ার্কিং গ্রুপ ছিল। পরের প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোকে কোনটি হবে? অপশন সি হবে 10+2+3+2 ইজিক্যাল টু হয়ে গেছে, কিন্তু ইজিক্যাল টু হবে না, ওটা হচ্ছে প্লাস, অর্থাৎ অপশন সি হবে 10+2+3+2। পরের প্রশ্ন আমরা চলে যাব যে উড অ্যাওয়ার্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1986 এর জাতীয় শিক্ষানীতির গ্যাস অংশে বিভক্ত ছিল, কয়টি অংশে বিভক্ত ছিল? 12টি অংশে বিভক্ত ছিল, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে আইজিএনওইউ অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কবে গঠিত হয়েছিল? 1985 সালে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? অপশন এ হবে সঠিক উত্তর জে পি বনে অর্থাৎ জোয়ান পাবলো বনে। পরের প্রশ্ন হচ্ছে সুদক্ষ ব্রেইল লেখক প্রতিদিনকে কয়টি শব্দ লিখতে পারে? অপশন বি হবে সঠিক উত্তর 60টি। পরের প্রশ্ন হচ্ছে
ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয়েছিল? অপশান এ 5ই মে। পরের প্রশ্ন, প্রকৃত অর্থে মানব সম্পদ হল উৎপাদনশীল মানুষ। সর্বশেষ স্কুল হল 151। এখানের প্রথম প্রশ্ন হচ্ছে এখনো দ্বিতীয় স্তরটি কি? অপশান এ হবে সঠিক উত্তর, ধারণ বা সংরক্ষণ। দুয়ের দাগে প্রশ্ন হচ্ছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। অপশান এ হবে সঠিক উত্তর, মেজাজ। 3 হচ্ছে জ্ঞানের মতে শিখনের শেষ স্তর কোনটি? অপশান সি, সমস্যা সমাধানমূলক শিখন। 4 দেওয়া হচ্ছে বুদ্ধি হলে শেখার ক্ষমতা, একথাকে কে বলেছিলেন? একথাকে বলেছিলেন থর্নডাইক। অপশান সি হবে সঠিক উত্তর। মানসিক শক্তি তত্ত্বের মধ্যে কোনটি থার্কস্টনের তত্ত্ব? থার্কস্টনের হচ্ছে বহু উপাদান তত্ত্ব। অপশান কি হবে সঠিক উত্তর। 6 দেখা হচ্ছে রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলি হলো? অপশান বি সঠিক উত্তর, 11 ও 12 নম্বর ধারা। 7 থেকে প্রশ্ন হচ্ছে 16, 8, 10, 11, 8, 10, 8, 14 স্কোরগুলির মোট বা ভূশিষ্ঠক কত? স্কোরগুলির মোট বা ভূশিষ্ঠক হচ্ছে 8। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম? একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নিম্নমত মন্তেশ্বরী। অপশান কি হবে সঠিক উত্তর, মন্তেশ্বরী। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছিল? উত্তর হবে ডি, চতুর্থ অংশে। সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা রয়েছে? অপশান সি হবে সঠিক উত্তর, মোদালিয়ার শিক্ষা কমিশনে। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 সালে, অর্থাৎ কোঠারি কমিশন কত সালে গঠিত হয়েছিল এটা বলতে চাইছে, 1964 সালে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন হচ্ছে ফ্রিকোয়েন্সি বর্ণনের সর্বোচ্চ স্কোর সর্বনিম্ন স্কোরের পার্থক্য হলো প্রসার। অপশান সি হবে সঠিক উত্তর। ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর্কাইভ। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সক্রিয় অনুবর্তনের জনক কে? স্কিনার। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কেন্দ্র প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে গড়। পরের প্রশ্ন হচ্ছে জ্যাক গেলার্স কমিশনে কতজন সদস্য ছিল? উত্তর হবে 14 জন, অর্থাৎ সিকা হবে সঠিক উত্তর। গেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1996 সাল, অর্থাৎ বিকা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়েছিল কত সালে? উত্তর হবে 2001 সাল। ব্রেল পদ্ধতি চালু হয় কত সালে? 1820 সালে। তারপরে হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত ছিল 1992 সালে। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 সালে কোন তারিখে প্রকাশিত হয়েছিল? অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 21 এপ্রিল। এই ছিল আজকে তোমাদের এইচএস পরীক্ষার্থী বন্ধুদের জন্য এবিকে টেস্ট পেপার সমাধান। যদি তোমাদের একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবে।